বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট চলছে, আপনারা দেখেন বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখান থেকেই অনেকে বিভিন্নভাবে অভিযোগ করছেন যে এখানে আওয়ামী লীগ রাজনীতি শুরু করেছে, আওয়ামী লীগ এখান থেকে নিজেদেরকে আবার সংগঠিত করার সুযোগ করছে। বিএনপির নেতারাও মন্তব্য করছেন, সেই সাথে মন্তব্য করেছেন দেখলাম এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলছেন যে আওয়ামী লীগ নতুনভাবে আবার সংগঠিত হচ্ছে রাজনীতিতে ফেরার জন্য। কিন্তু একটা কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশের আওয়ামী লীগকে খুব সহজেই কি এনসিপি ধ্বংস করে দিতে পারবে? কারণ আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগের খারাপ অবদান যেমন আছে, ভালো অবদান কিছুটা হলেও আছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি সমর্থক কিন্তু বাংলাদেশে আছে। খুব আওয়ামী লীগের শেখ হাসিনা বা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা বাইরে পালিয়ে গেলেও এদেশে কিন্তু আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে। তাদেরকে কীভাবে ফেস করবে হাসনাত আবদুল্লাহ, সেটাও হয়তো সময়ের ব্যাপার। তবে বাংলাদেশের রাজনীতিতে খুব সহজে যে স্পেস আওয়ামী লীগ দিবে না অন্য দলদের, সেটা গোপালগঞ্জের ঘটনা কিছুটা উদাহরণ। তারপরে আপনারা বলতে পারেন সেটা হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে। সুতরাং খুব শীঘ্রই ভালো একটা পরিস্থিতিতে উপভোগ করবে এনসিপি বা অন্যরা, এটাও হবে না। কারণ ভারত চাবে সবসময় ভারতের পন্থী আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে। আগামীতে এমন কিছু ঘটতে পারে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এদেশের মানুষকে। আমার মনে হয় সেই সময় এখন আমাদের সামনে আছে। তাই সকলকে বলবো দ্বিধাদ্বন্দ্ব ভুলে জাতীয় ঐক্য তৈরি করে থাকতে হবে, যাতে অন্তত জাতীয় ক্রাইসিসগুলোকে ফেস করতে পারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে। ভিডিওটি এই পর্যন্ত। নতুন যারা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।